মধ্যপ্রাচ্য সংকট নিয়ে এবার মাঠে সরব বিশ্বের অন্যতম ধনী ও শক্তিশালী দেশ চীন। রাশিয়ার রাজধানীতে ফিলিস্তিনে দুটি বড় সংগঠন হামাস ও ফাতাহর শীর্ষ নেতাদের বৈঠকের পর এবার তারা মিলিত হয়েছেন চীনের রাজধানী বেইজিংয়ে। এক টেবিলে বসে নিজেদের বিভেদগুলির সামনে এগিয়ে যেতে একমত হয়েছে। মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, বেইজিংয়ের আমন্ত্রণে ফিলিস্তিনের জাতীয় মুক্তি আন্দোলন ফাতাহ এবং ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলনের হামাস প্রতিনিধিরা সম্প্রতি ফিলিস্তিন নিয়ে খোলামেলা আলোচনার জন্য বেইজিংয়ে এসেছেন এবং এতে ইতিবাচক অগ্রগতি অর্জিত হয়েছে। মুখপাত্র লিন জিয়ান এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, উভয় সংকট সংলাপ ও পরামর্শের মাধ্যমে পুনর্মিলন অর্জনের জন্য তাদের রাজনৈতিক ইচ্ছা প্রকাশ করেছে। অনেকগুলি নির্দিষ্ট বিষয়ে আলোচনা করেছে এবং ইতিবাচক অগ্রগতি অর্জন করেছে। দুটো সংগঠনই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে একমত। লিন বলেন, তারা এই সংলাপ প্রক্রিয়া চালিয়ে যেতে এবং ফিলিস্তিন ঐক্য বাস্তবায়নের জন্য প্রচেষ্টা চালিয়ে যেতে রাজি হয়েছে। ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার পুনরুদ্ধারের জন্য উভয় পক্ষ চীনের দৃঢ় সমর্থনের প্রশংসা করেছে। সেই সঙ্গে সংলাপের পরবর্তী ধাপে একটি চুক্তিতে পৌঁছেছেও বলে জানান লিন। এই বৈঠকটি ঠিক কবে অনুষ্ঠিত হয়েছে তা জানান লিন জিয়ান। তিনি বলেন, চীন ও ফিলিস্তিন পুরনো বন্ধু। আমরা চাই ফিলিস্তিনের সব পক্ষ এক হয়ে কাজ করুক। সলা পরামর্শ সংলাপের মাধ্যমে এটা হতে পারে। লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। একীভূত ফিলিস্তিনি সরকার প্রতিষ্ঠার জন্য ভূখণ্ডটির দল বা গোষ্ঠীগুলোর প্রতিনিধিদের নিয়ে চলতি বছরের শুরুতে মস্কোয় বৈঠক হয়। ফাতাহ ফিলিস্তিনের পুরনো রাজনৈতিক দল 2007 সালের নির্বাচনে গাজায় হামাসের কাছে ফাতাহ হেরে যায়। এরপর থেকে সেখানে দলটি আর কখনো কোনো ক্ষমতায় আসতে পারেনি। চীন গাজা উপত্যকার যুদ্ধপীড়িত যুদ্ধের বন্ধের আহ্বান অব্যাহত রেখেছিল এবং দীর্ঘ সময় ধরে ফিলিস্তিন ঐক্য এবং ফিলিস্তিনি ও ইসরায়েলের মধ্যে দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষপাতী। চীনের কূটনীতিক ওয়াং কেজিয়ানে গত মাসে কাতারে হামাস নেতা ইসমাইল হানিয়ার সাথে দেখা করে এবং বেইজিংয়ের অবস্থান জানান।